ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তাঁর জীবন আদর্শ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য রক্ষায় অবদানের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, সাহসিকতা এবং রাষ্ট্রের প্রতি অবিচল নিষ্ঠা আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য তার আত্মত্যাগ জাতীয় স্মৃতিতে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে বলেন, বঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর বাঙালি হিন্দুরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছেন। ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা আমাদের কাছে একটা মনে হচ্ছে যে ত্রিপুরার একটা অবিচ্ছেদ্য অংশ মনে করা। আমরা কলকাতা ছাড়া বা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আমরা চিন্তাই করতে পারি। আমিও সেই রকম ত্রিপুরার হয়ে যেতাম, কারণ বাঙালিদের একমাত্র যদি বলা যায় আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবাংলা। বিভিন্ন জায়গায় আমরা যেতাম, কিন্তু এইবারের ইলেকশনের পর যখন রেজাল্ট বেরোল, সবাই বলতো যে কোনোদিন সম্ভব না। অসম্ভবের মধ্যেই সম্ভব কথাটা কিন্তু লুকায়িত আছে। আর সেটাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেখিয়ে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ সেটা দেখিয়ে দিয়েছে। আমরা যারা গেছি আমরাও মনে প্রাণে চেয়েছিলাম, বারবার চেষ্টা হয়েছে সেখানে, কিন্তু আমরা আরেকবার ভারতবর্ষকে স্বাধীন যদি করতে হয়, সেটা পশ্চিমবাংলা নতুনভাবে কিন্তু স্বাধীন হয়েছে, এটা বলার অপেক্ষা নেই। দলীয় সভাপতি অভিষেক দেবরায় বলেন, দেশের স্বার্থে ডক্টর মুখার্জির সংগ্রাম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানের মাধ্যমে তার আদর্শকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।